আজকে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। এটা হচ্ছে সেই ভাইরাল তরমুজের রেসিপি। ভাইরাল তরমুজের মধু খেয়েছেন আপনারা, রসমালাই খেয়েছেন, এখন চামড়া দিয়ে একটা রেসিপি বানাবো। কীভাবে কুটতে হয় দেখেন। এর ভিতরের লাল অংশটা ফেলে দিতে হবে, চামড়াটা ফেলে দিতে হবে, ঠিক শসা যেভাবে কুটে সেরকম করে কেটে টুকরো টুকরো করে এই দেখেন ছোটো ছোটো টুকরো করে করে নিতে হবে। দেখেন কি সুন্দর ছোট ছোট টুকরা, সাইজটা যেরকম করতে পারেন আলুর মতো আর কি। এভাবে টুকরা নিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ নেড়ে ছেড়ে এখন সে ভাইরাল তরমুজের খোসাগুলো দিয়ে ফেলবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতে থাকুন। পবিত্রাস কিচেনে স্বাগতম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। এবার 5 মিনিট পর উল্টিয়ে আবার এখন সাথে দিচ্ছি একটা আলু কুচা। আলুটা দিতে পারেন, না দিতে পারেন। আলুটা দিলে একটু স্বাদ হয়, বাচ্চারাও পছন্দ করবে। না হলে নতুন একটা রান্না শুনলে, রেসিপি শুনলে, কথা শুনলে কেউ খাবে না। একবার ট্রাই করে দেখবেন। তারপর সাথে কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এখন ঢেকে দিতে হবে, বেশিক্ষণ রাখতে হবে না। শুধু ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়ার জন্য কোনো কিছু করা যাচ্ছে না। এখন ভালো করে নেড়ে চেড়ে প্রায় শেষ রান্না আমার। দেখছেন কি সুন্দর ঝরঝরা আলু ভাজি, কালারটাও সুন্দর এসেছে। ঠিক এভাবে রান্না করে আপনারা সবাই পরিবেশন করবেন। সবাইকে পবিত্রাস কিচেনে ধন্যবাদ।